স্মৃতি কার্টুন হাউস। এর গল্পটি আমাদের পাঠিয়েছেন কলকাতার বেহালা চৌরাস্তা থেকে কুণাল মণ্ডল। স্মৃতি কার্টুন হাউস টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে গল্পে কিছু ছোট পরিবর্তন করতে হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কিরে, তোদের আসতে এত দেরি হলো কেন আজ? আর বলো না মা, ও স্কুল থেকে আসতে এমনি আজ লেট হয়েছে। তারপর খাওয়ানো দাওয়ানো, তারপর তো আসবো, তাই লেট হয়ে গেল। ঠাম্মি আমার গল্প বলো না। এখন নয়, আগে খেয়ে নেবে চলো দিদিভাই, তারপর গল্প শুনবে। ঠাম্মি, এবার তাহলে গল্প বলো। হ্যাঁ হ্যাঁ, এবারে গল্প বলবো। কিসের গল্প শুনবি? রাজা রানী, ভূত পেতনি? না, ভূতের গল্প বলো। ভূতের গল্প শুনবি? সে কি রে, ভূতের গল্প শুনলে তো ভয় পাবি। রাত্রিবেলা যদি ভয় করে, ঘুম না আসে। না, আমি ভয় পাই না। আমার একটা ভূতের গল্প বলো না ঠাম্মি। তাহলে শোন, একটা গল্প বলি। তবে এটা গল্প নয়, এটা একটা সত্যি ঘটনা, তোর দাদু জীবনের ঘটনা। অনেক দিন আগের কথা, তখনও তোর দাদুর বিয়ে হয়নি। পাড়ায় বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মেরে আর ওই নদীতে মাছ ধরেই দিন কাটতো। মাঝে মধ্যে সব বন্ধুরা মিলে যেত ভিন গায়ে যাত্রা দেখতে। বন্ধু মানে তো ছিল ওই পাঁচু মুদি, জগাই মাধাই, পুটিরাম আর মধুসূদন। তবে সবার থেকে মধুসূদনের বয়স একটু বেশি ছিল, কিন্তু তাতে কি, সেও তো দাদুদের দলেই বসে আড্ডা মারত। মধুসূদন গ্রামে একটা ছোটখাটো মিষ্টির দোকান চালায়। মধুসূদনের বাড়িতে ছিল তার বিধবা মা। তার নিজের ছেলেকে নিয়ে খুব চিন্তা, তাই একদিন তিনি তোর দাদুদের দলকে বাড়িতে ডেকে পাঠালেন। বাড়িতে সবাইকে ডেকে পাঠিয়ে কথায় কথায় তিনি মধুসূদনের বিয়ের কথা সবাইকে জানালেন। কোনো চিন্তা করো না খুড়িমা, তোমার ছেলের বিয়ে সমস্ত কাজকর্ম আমরাই করে নেব। আমরা সবাই মিলেই তোমার ছেলের বিয়ে দিয়ে দেবো, চিন্তা করো না। যাক বাবা, তোদের কথা শুনে আমি একটু নিশ্চিন্ত হলাম। মেয়ে আমার দেখাই আছে, ওই রসুলপুরের হরিহর বাণিজ্যের বড় মেয়ে, নাম রাধা। যেমন রূপে তেমন গুণে, আমার খুব পছন্দ ওকে। আমার মধুর সাথে ওকে যা মানাবে না। বাহ, খুব ভালো কথা খুড়িমা, তুমি শিগগিরই বিয়ের কথা পাকা করে ফেলো, তারপর সমস্ত জোগাড়যন্ত্র আমরা করব। আমরা এখন চলি, বুঝলে? এই বলে তোর দাদুর দল মধুসূদনের বাড়ি থেকে চলে গেল। আর খুড়িমাও পরের দিনই রসুলপুরে গিয়ে মধুসূদনের বিয়ের কথা পাকা করে দিনক্ষণ স্থির করে ফিরল। দেখতে দেখতে বিয়ের দিন এসে গেল। তোর দাদু তার দল বল নিয়ে বন্ধুর বিয়েতে আনন্দ করে, হই হুল্লোড় করে, কবজি ডুবিয়ে ভুড়ি ভোজ করবে বলে একেবারে রেডি। মধুসূদনের আত্মীয় পরিজন বলতে ওই গ্রামে কেউ ছিল না, তাই বরযাত্রীও তেমন কেউই হয়নি। ওই তোর দাদু আর তার দলবল, এরাই ছিল বরযাত্রী। এরই মধ্যে একদিন তোর দাদুরা সবাই মিলে
গরুর গাড়ি ঠিক করতে গেল বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য। দেখো মানিকলাল, আমাদের সবাইকে রসুলপুরে তুমি সঠিক সময় পৌঁছে দেবে, তার বদলে কিছু টাকা পাবে, আর বিয়ে বাড়িতে পেট পুড়ে খাওয়া দাওয়া করতে পারবে। যাবে কি বলো? দেখো, আমার যেতে কোনো আপত্তি নেই, তবে শোনো, রসুলপুরে আমি তোমাদের ঠিকঠাক পৌঁছে তো দেবো, তবে রসুলপুর যেতে হলে পথে পড়বে ওই পটাশপুরের একটা ভয়ঙ্কর জঙ্গল। ওখানে কিন্তু সন্ধে হলেই তেনাদের উপদ্রব শুরু হয়, তাই তোমরা দিন থাকতে থাকতে বেরিয়ে পড়ো। আরে মানিকদা, বিয়ের লগ্ন হলো সেই মাঝরাতে, তাই ধীরে সুস্থে গেলেই চলবে, অত তাড়াহুড়ো করে যাওয়ার কিছু হয়নি। আর তাছাড়াও আমরা এতগুলো জোয়ান ছেলে একসাথে থাকবো, ও দেখবে পটাশপুরের জঙ্গলে তেনারা সেলাম ঠুকে দৌড় দেবে। তোমাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো? যত খুশি মজা করে নাও, যখন তেনাদের খপ্পরে পড়বে না, তখন বুঝবে কত ধানে কত চাল। ওদিকে বিয়ের দিনে মানিকলাল তো বরের সাজে সেজে একদম রেডি, কিন্তু তোর দাদু তার দলবল নিয়ে গিয়ে আর পৌঁছয় না। সেই দেখে মধুসূদনের মা খুব চিন্তায় পড়ল। হ্যাঁ রে বাবা মধু, এত দেরি হয়ে যাচ্ছে, কখন বেরোবি তোরা? হতভাগা ছোকরার দলটা গেল কোথায়? ছোকরাগুলো আচ্ছা খেয়াল দেখাচ্ছে তো। ওদিকে যেতে রাত হয়ে গেলে পথে যদি কোনো বিপদ আপদ হয়। মা, তুমি এত দুশ্চিন্তা করছো কেন? এত চিন্তা করো না, ওরাই এলো বলে। দাদা বাবু, তোমাদের আমি অনেক করে সেদিনই বললাম যে সকাল সকাল বেরিয়ে পড়ো। রসুলপুর যেতে হলে পটাশপুরে সেই ভয়ঙ্কর জঙ্গলটা পড়ে, সেখানে তো তেনাদের উপদ্রব। আজ আর প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে হয়। রাম 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 রাম। মানিক, কি হচ্ছেটা কি? দেখছিস মা একে দুশ্চিন্তা করছে, তার মধ্যে আরো ভয় দেখাচ্ছিস। ওই যে এসে গেছে, ওই দেখ মধু, এসে গেছে ওরা। হতভাগার দল, তোদের কি কোনো কাণ্ড জ্ঞান নেই? কখন আসার কথা আর কখন আসছিস তোরা? খুড়িমা, তুমি এত চিন্তা করতে কেন? মধুর বিয়ে বলে কথা, একটু তৈরি হয়ে তো যাবো বলো বিয়ে বাড়ি। থাক থাক, অনেক হয়েছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। ওহে মানিকলাল, চলো এবার, তাড়াতাড়ি আমাদের রসুলপুর পৌঁছে দাও, অনেক দেরি হয়ে গেছে। আসছি মা, সাবধানে থেকো। চললাম খুড়িমা, আসছি খুড়িমা, চললাম। দুর্গা দুর্গা। এরপর তোর দাদু আর তার দল বল মধুসূদন সবাই মিলে আনন্দ হাসি ঠাট্টা করতে করতে গরুর গাড়ি নিয়ে চলতে থাকলো। আকাশে চাঁদ তারার আলোতে আশেপাশে জায়গাটা বেশ সুন্দর লাগছিল, সাথে জোনাকি পোকার মিটি মিটি আলো, মৃদুমন্দ বাতাস, পুরো পরিবেশটাই বেশ মনোরম হয়ে উঠেছিল। কিন্তু কয়েক ঘন্টা পরে চারপাশের পরিবেশটা কেমন যেন পাল্টে গেল। ঘন কালো মেঘে আকাশ পুরো ঢেকে গেল, জোনাকির আলো আর দেখা যাচ্ছে না। বাতাসটাও যেন কেমন একটু ভারী হয়ে গেছে। এসব দেখে মানিকলালের মুখ তো গোমরা, তবুও সে কাউকে কিছু বলল না, চুপচাপ গাড়ি চালাতে লাগলো। কি হে মানিকলাল, আর কত দূর? একটু তাড়াতাড়ি চালাও গাড়িটা, এদিকে তো রাত হতে চললো।
ওহে মধু, এ হলো সম্ভবত তোমার সেই ভৌতিক রাস্তা। তাই এর আদি অন্ত কিছুই নেই দেখছি। হা 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 হা। যা বলেছিস ভাই। একদম ঠিক কথা বলেছিস ভূষণ। কিন্তু মানিকলাল কারুর কথায় কোনো উত্তর দিল না। সে নির্বিকার মুখে গরুর গাড়ি চালাতে লাগলো। আরো কিছুক্ষণ পর সবাই বসে বসে একেবারে অধৈর্য হয়ে উঠল। আরে মানিকদা, আর কত দূর? এ তো দেখছি রসুলপুর আর আসছে না। বাবুরা, আপনারা ভয় পাবেন বলে আমি এতক্ষণ কিছু বলিনি, কিন্তু আমার মনে হচ্ছে আমরা একই পথে ঘুরপাক খাচ্ছি বারবার। কত ভাগা, আফিম খেয়ে নিশ্চয়ই গাড়ি চালাচ্ছিস, পথ হারাচ্ছিস তাই। বিশ্বাস করুন বাবু, এই একই রাস্তায় আমরা অন্তত 4বার পেরিয়েছি। আমার মনে হচ্ছে আমরা নির্ঘাত পটাশপুরের জঙ্গলে তেনাদের পাল্লায় পড়েছি। এসব নিশ্চয়ই তেনাদেরই কাজ। আজ আমাদের আর নিস্তার নেই। এই জন্যই আপনাদের বারবার করে বলেছিলুম, দিন থাকতে থাকতে পটাশপুরের জঙ্গল পেরিয়ে চলুন। আপনারা তো আমার কথা শুনলেন না। এবার বুঝুন ঠেলা। কত ভাগা, তুই পথ ভুল করছিস আর আমাদের ভুলভাল কথা বলে ভয় দেখাচ্ছিস। দয়া করে আমার কথা বিশ্বাস করুন বাবুরা, আমি মিছে কথা বলছি না। আমরা পটাশপুরের জঙ্গলের রাস্তায় এসে পড়েছি, আর তাই তেনারা আমাদের পথে ঘুরিয়ে ঘুরিয়ে মারতে চাইছে। আচ্ছা ঠিক আছে মধুসূদন দা, দাঁড়াও। আচ্ছা মানিকলাল, তাহলে আমাদের এবার কি করণীয় সেটা তো বলো। আমি জানি না বাবু, তবে বাবুরা, বিয়ে বাড়ি আপনারা এবার ভুলে যান। সারা রাত আমাদের এই গরুর গাড়িতে বসে নাম নাম জপ করতে হবে, যতক্ষণ না সূর্যোদয় হচ্ছে। সর্বনাশ করেছে, বিয়ে বলে কথা। শুধুমাত্র পৌঁছতে পারবো না বলে আমার হবু বউটা লগ্নভ্রষ্ট হবে। আর কি করবেন বলুন? আজ সারা রাত ধরে গাড়ি চালালেও আমরা তেনাদের হাত থেকে বেঁচে রসুলপুর পৌঁছতে পারবো না। আরে আরে, ওই দূরে দেখ তো, কারা সব যেন আসছে। 4-5 জন লোক হাতে লাঠি সোটা লন্ডন নিয়ে আমাদের দিকে আসছে দেখছি। এই এরা নিশ্চয়ই ডাকাত, আমাদের লুট করতে আসে। ওরে বাবা, শেষ পর্যন্ত ডাকাতের পাল্লায় পড়লাম। কি হবে এবার? গরুর গাড়িতে তো সবাই ভীষণ ভয় পেয়েছে। শুধুমাত্র তোর দাদু ছিল খুব সাহসী। সে করলো কি, একটা মন্তপুত কোদালের বাঁট নিয়ে সবার সামনে এসে দাঁড়ালো। তোমরা কারা? কি চাও? কেন এসেছো এখানে? আমরা রসুলপুরের হরিহর বাড়ির বাড়ি থেকে আসছি। আপনারাই তো বর আর বরযাত্রী। আপনাদের পথে যাতে কোনো আপদ বিপদ না হয়, তাই হরিহর কর্তা আমাদের পাঠালেন। আর এটা হলো পটাশপুরের সেই ভয়ঙ্কর জঙ্গল এলাকা, যেখানে তেনাদের খপ্পরে পড়লে সারা রাত আপনাদের পথে ঘুরিয়ে ঘুরিয়ে মারবে। আপনাদের আর বিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছতে হবে না। এই কথা শুনে তারা সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচলো। যাক বাবা, এবার অন্তত তারা বিয়ে বাড়ি গিয়ে পৌঁছতে পারবে। সারা রাত আর পটাশপুরের জঙ্গলে ঘুরে ঘুরে মরতে হবে না। কইয়ে মানিকলাল, এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ো দেখি। আমাদের তাড়াতাড়ি বিয়ে বাড়ি পৌঁছে দাও, ওনাদের সাথেই চলো। অবশেষে সবাই মিলে বিয়ে বাড়ি গিয়ে পৌঁছলো। বিয়ে বাড়িতে তো সবাই বর আর বরযাত্রীকে খুব আপ্যায়ন করে বসালো।
সবাইকে তো আপ্যায়ন করে বসালো, সাথে মিষ্টি শরবত সব এলো। তোর দাদুরাও সবাই মিলে মনের আনন্দে খেতে লাগলো। হঠাৎ এই ভূষণ, আমার না একটু পেয়েছে, একটু চনা। তোর দাদু মধুসূদনকে নিয়ে বাড়ির পিছন দিকে গেল। ওই পিছন দিকে একটা বাথরুম ছিল, সেদিকেই গেল। কাজকর্ম সেরে যখন তারা ফিরছে, তারা বাড়ির পিছনে এমন দৃশ্য দেখলো যা দেখে তাদের রক্ত হিম হয়ে গেল। তারা দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ওরা দেখলো বাড়ি থেকে যারা বেরিয়ে আসছে তারা হঠাৎ করে কঙ্কালে পরিণত হচ্ছে, আর বাড়ির পিছন দিক থেকে কঙ্কালগুলো যে আলোর দিকে যাচ্ছে তারা মানুষ হয়ে যাচ্ছে। এইসব দেখে মধুসূদন তো ভয় থরথর করে কাঁপছে। তোর দাদু কোনো রকমে মধুসূদনকে টেনে ভেতরে নিয়ে গেল। ঘরে ফিরে এসে ওরা দুজন বাকি সবাইকে ওই কথাটা জানালো। এই শুনে তারা আর কোনো কথা না বাড়িয়ে কোনো রকমে সবার চোখ এড়িয়ে বাড়ির থেকে বেরোলো। তারপর যে যার মতো দৌড় দিল। ভূষণ, ওই দেখ, আবার কারা আসছে, আমাদের দিকে এগিয়ে আসছে দেখছি। লাঠি সোটা হাতে আমাদের দিকে আসছে। কে কখনে যে বরযাত্রী হয়ে মধুর বিয়েতে এসেছিলাম, এবার তো দেখছি প্রাণটাই বেঘরে যাবে। ওহে অভূষণ, তুমি তো একটু মন্ত্র টন্ত্র জানো, তো তুমি কিছু একটা করে আমাদের তেনাদের খবর থেকে বাঁচিয়ে নিয়ে চলো না বাবু। পাঁচু, একটু চুপ করবি? আগে দেখি তো ওরা কারা, কেন আসছে, কি দরকার। আপনারা কি বরযাত্রী মগরাহাট থেকে আসছেন? রসুলপুরে হরিহর বাণিজ্যের বাড়ি যাবেন তো? আগে বলুন, আপনারা কোত্থেকে আসছেন? আর আগের দলটার মতো আপনারাও যে ভূত না, তার কি প্রমাণ আছে? আরে জামাই বাবু, আমায় চিনতে পারছেন না? আমি হলাম আপনার একমাত্র শালা মনোহর। আপনার বিয়ের আশীর্বাদের সময় তো আপনি আমায় দেখেছিলেন, কথাও বলেছিলেন। কি চিনতে পারছেন তো? হ্যাঁ ভাই, তোমায় চিনতে পেরেছি। এবার দয়া করে এই ভুতুড়ে জায়গা থেকে আমাদের নিয়ে চলো। পথে এই পটাশপুরের জঙ্গলের কথা ভেবেই আমরা দলবল নিয়ে এসেছি। আপনাদের দেরি হচ্ছে দেখে আমরা ঠিক এই বিপদদারই ভয় পেয়েছিলুম। যাকে আর এই অমঙ্গলের জায়গায় দাঁড়িয়ে কথাবার্তা বলতে হবে না। ও হে মনোহর, এবার ভালো ভালো আমাদের বিয়ে বাড়িতে নিয়ে চলো তো, খিদে পেট ছুঁই ছুঁই করছে। তারপর কি হলো? তারপর আর কি, তোর দাদুরা সবাই নির্বিঘ্নে বিয়ে বাড়ি পৌঁছলো। তারপর মধুসূদনের সঠিক সময় বিয়ে হলো, আর আমার গল্প শেষ হলো। কি দারুণ গল্পটা, আমার খুব ভালো লেগেছে। তাম্মি, তুমি কি সুন্দর গল্প বলো। গল্প গল্পই বটে, এ যে আমার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা।